আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমোস কিচেন। আজকে চলে এলাম স্বাদ মুখে লেগে থাকার মতো অসম্ভব টেস্টি এবং সিম্পল একটি মাছের ডিমের রেসিপি নিয়ে। মাছের ডিমের এই রেসিপিটি একবার খেয়ে দেখুন, ভাতের সাথে আর অন্য কোনো কিছুর দরকার হবে না। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। আজকের রেসিপির প্রধান উপকরণ হচ্ছে মাছের ডিম, আর এখানে আমি 400 গ্রাম মাছের ডিম নিয়ে নিলাম। আর এই মাছের ডিমের উপরে যে স্কিনটা থাকে আর কিছু চর্বি থাকে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে মাছের ডিমটাকে খুব ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। মাছের ডিমটাকে কিন্তু আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ডিমটা চটকে নেওয়ার পর এর মধ্যে আরও কিছুটা স্কিন বের হয়ে গেছে, এগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি। এইখানে আমি রুই মাছের ডিম নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে অন্যান্য মাছের ডিম দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দুটো মুরগির ডিম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট, দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়া, যেন মাছের ডিমের ব্যাড স্মেলটা চলে যায়। এখন দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে মিশিয়ে নিচ্ছি, যেন ডিমটা ভাজি করার পর খেতে খুবই সুস্বাদু হয়। তবে আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন, তবে হাত দিয়ে মিশালে এর ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। দেখুন আমার ডিমটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ভাজার জন্য চলে যাচ্ছি। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো ভাজার জন্য কিছুটা তেল, আর তেলটা কিছুটা গরম হতে এর মধ্যে আমি মাছের ডিমগুলোকে একসাথেই দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে আমি 5 থেকে 6 মিনিট সময়ের মতো একটা পাশ ভেজে নিলাম। ডিমের এক পাশটা কিন্তু কিছুটা সোনালি রঙের করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমটাকে উল্টিয়ে দিচ্ছি, তবে এই কাজটা কিন্তু সাবধানতার সহিত করতে হবে, তা না হলে হাতে লেগে যেতে পারে। ডিমটাকে উল্টিয়ে নেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সময়ের মতো ডিমটা ভেজে নিচ্ছি, চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে। এখন আমি ডিমটাকে আবারও উল্টিয়ে দেখে নিচ্ছি ডিমের অপর পাশটা কতটুকু ভাজা হয়ে গেছে। দেখুন ডিমটা কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এখন আমি এই ডিমটাকে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। সুস্বাদু মাছের ডিম ভাজিটা যারা এখনও খাননি তারা একবার হলেও তৈরি করে খাবেন। মজাদার এই মাছের ডিম ভাজিটা খুব সহজেই কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।